গাইস আমি চলে আসছি হবিপুরের একটা নতুন যে মন্দির হয়েছে সেই মন্দিরটাতে। তো এই মন্দিরটাতে কি কি রয়েছে লোকেশনটা জাস্ট দেখো, এত সুন্দর। আমি এত আসি যাই বাট এই মন্দিরটাতে আমার আসাই হয় না, মানে এরকম একটা ব্যাপার। ভাবি প্রত্যেকবার যে আসবো আসবো বাট আসাই হয় না। তো আজকে আমি এসেছি ফাইনালি, আর তোমাদেরকে আমি পুরো ভিউটা দেখাচ্ছি। আর আমি তোমাদেরকে দেখাই যে এখানটাই তুই 0.5-এ নিয়েছিস আমাকে। 0.5-এ নিলে কেমন একটা লাগে না, তোমাদেরকে যে দেখাই। এটা এই যে গেট, এই যে আমাদের সাথে আসে, আমার জ্যাকেটটা ধরে রয়েছে। শ্রী গুরু জন্মভূমি মন্দির, শ্রী গুরুদেব পরমহংস হরিহরানন্দের জন্মস্থান এটা। ঠিক আছে, তোমরা এটা দেখে নাও। তো চলো তোমাদেরকে আমি পুরো মন্দিরটা দেখাই। আর হবিপুরের এই যে এই গেটটা দিয়ে ঢুকতে হবে। এখানটা একটা সুন্দর জায়গা রয়েছে। ওই যে আমার বোন এসেছে, আমরা পিসির মেয়েও এসেছে। ওই মানে পিসির মেয়ের যে বর অভিজিৎ, ও চলে যাবে, তাই হচ্ছে চলে গেল তো কাজে, এর জন্য। মন্দিরটা এত সুন্দর লাগছে তোমাদেরকে জাস্ট কি বলবো। এই দেখো ওপরেও আছে, ঠিক আছে, খুব সুন্দর, চারিদিকটা খুব সুন্দর রয়েছে। ওই ও কই গেল, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো ওই সাইডটাও কত সুন্দর, চেনা চেনা লাগছে। আমি তোমাকে চিনি, অনেকদিন পরে আসলাম তো এর জন্য। এইদিকে তোমাদের দেখা এখানটা কি হচ্ছে। এখানটাও আরো অনেকগুলো প্লেস, মানে সুন্দর সুন্দর কিছু হবে, নতুন সবে শুরু হয়েছে, তার জন্য এরকম লাগছে। এই চ যাবো তো, আয় চ, ওখানে কি দেখছিস, আয় 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 মিমি, চলো 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 চলো। এবার আমাদের ঘোরা হয়ে গেছে। এই যে এসেছে রূপা, এই যে রূপা, আর এই যে রূপার মেয়ে আমার বুনু হয় কিন্তু, দেখেছো গাইস, বিয়ে শাদী করে দেখো একটা ট্যা হয়ে গেছে, ট্যা। আর আমি দেখো, আমি নিজে এখনো বাচ্চা, মানে বুঝতে পারছো তোমরা গাইস? হ্যাঁ বুঝতে পারলে কমেন্ট করো। আর মন্দিরটার ভিউটা জাস্ট দেখো, দারুণ লাগছে, দারুণ সেই। চলো গাইস, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দাও। আর এই লোকেশনটা তোমাদের জানতে যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি লোকেশনটা তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, টাটা।